দর্শক, এদিকে বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে রাজশাহীর তালাইমারীতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েট শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, যেমনটি বলছিলাম, বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছে রুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কি বলছেন, আর যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, সাধারণ মানুষই বা কি বলছেন এই বিষয়টা নিয়ে? রাজশাহীতে আজকে দুপুর 2:30 থেকে রুয়েট শিক্ষার্থীরা ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ঢাকা রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। নগরীর তালাইমারি মোড়ে রুয়েটের সামনে কিন্তু তারা অবস্থান করছে। তারা বলছে যে ঢাকায় যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। এবং প্রকৌশল শিক্ষার্থীদের যে ধারাবাহিক 3 দফা দাবির আন্দোলন, সেই আন্দোলনের যে দাবিসমূহ, সেই দাবিসমূহের বাস্তবায়নের কথাও কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ঢাকায় যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনায় যে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে বলে কিন্তু তারা বলছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হামলার ঘটনায় শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে আপনাদের অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে? আচ্ছা, এটা আমাদের কোনো নির্দিষ্ট নাই। আমরা এখানে আসছি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য। আমরা কিন্তু সব ইমার্জেন্সি এক্সিটগুলো দিচ্ছি, যাদের দরকার অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি এক্সিট দিচ্ছি। বাট আমাদের ওপর থেকে না বলা পর্যন্ত আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না, কারণ আমাদের ওপর অন্যায় করে হামলা করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশি হামলা হবে? এটা কেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এই হামলাটা করা হবে? এটার তীব্র প্রতিবাদে আমরা এখানে 3টা থেকে অবস্থান করতেছি এবং আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্য কোনো নির্দেশ দেওয়া হবে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। ঢাকায় হামলার ঘটনা এবং গতকালকে একজন প্রকৌশলী রোকনকে যে বিষয়টি রয়েছে হুমকি দেওয়া হয়েছিল, সেই দুইটি ঘটনাতেই যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে ধারাবাহিক আন্দোলনের অংশ 3 দফার দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ, উপ সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা কোটা বাদে সকল ইঞ্জিনিয়ারদের যে উন্মুক্ত করা এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার শব্দটি করতে পারবে না, সেই 3টি দাবির কথা কিন্তু তারা বাস্তবায়নের কথা বলছেন। এবং তারা বলছেন ঢাকায় যারা হামলায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তারা যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন ঢাকা রাজশাহী মহাসড়কের ফলে। এদিকে তীব্র জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়কের এই গুরুত্বপূর্ণ তালাইমারি মুহূর্তে কিন্তু কোনো যান চলাচল করতে পারছে না, বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল করছে। আর আমরা স্থানীয় যারা পথচারী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে জনদুর্ভোগ হয়, এই ধরনের আন্দোলন যেন পরিহার করা হয়, যেন মহাসড়ক ছেড়ে দিয়ে যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হবে না এমন স্থানে আন্দোলনের দাবি কিন্তু জানিয়েছেন স্থানীয়রা এবং সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার যে ঘটনা, সেই ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে মহাসড়ক অবরোধ করে যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত থাকবে বলে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। দুপুর 2:30 থেকে নগরীর তালাইমারি মোড়ে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে এখন 4:30 কাছাকাছি তাদের অবস্থান করছে চলমান রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের তালাইমারি মোড়ে যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ঢাকায় হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের যে 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই ছিল রাজশাহী তালাইমারি মোড় থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।